নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে ঠাকুরবাড়ির দই পটল রেসিপি শেয়ার করব। দই পটল আমি কিভাবে বানাই চলো দেখে নাও। প্রথমে কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটলগুলো। পটল করার জন্য পটলগুলো কিন্তু আমি গোটা গোটাই রেখেছি। দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পটলগুলো ভেজে নেব। পটলগুলো সামান্য সিদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে ওগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। পটলের গায়ে হালকা লালচে রং ধরে এলে একে একে পটলগুলো তেল থেকে তুলে নেব। পর ওই একই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো। তার জন্য নিয়েছি একটা দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। মশলা থেকে গন্ধ ছেড়ে এলে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। এরপর দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে করে মশলাটা আমাদের নিচ থেকে পুড়ে যাবে না। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আর টক দই যখন দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে এতে করে টক দইটা কিন্তু আমাদের ফেটে যাবে। দই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও সব কিছু নাড়াচাড়া করে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর উপর থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর 2 থেকে 3 মিনিট আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। বাকি যে পটলটা সেদ্ধ হওয়ার সেটা সিদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে নাড়াচাড়া করে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এখানে আমি হাফ চামচ চিনি ব্যবহার করছি। চিনি দিয়ে এরপর দিয়ে দেব এতে 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। কিছু ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলেই আমাদের রেডি হয়ে যাবে ঠাকুরবাড়ির দই পটল। কিন্তু এই রেসিপিটি গরম ভাতের সাথে সার্ভ করতে পারো। ঠাকুরবাড়ির এই দই পটল রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করো। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তো আজকের মতো বিদায় বন্ধুরা।